ছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স আমরা আলোচনা করছি 2021 এবং 22-এর যে টেস্ট পেপার অ্যাকর্ডিং টু রিভাইজড সিলেবাস অ্যান্ড রিভাইজড নাম্বার ডিস্ট্রিবিউশন অফ WBBSE। তো এইখানে আমরা 109 পেজে যে প্রশ্নটি রয়েছে তোমাদের সেই প্রশ্নের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান ও পরিবেশের আমরা আলোচনা শুরু করছি। তো এইখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1 পেট্রোল, কেরোসিন, ডিজেল ও এলপিজির মধ্যে কোনটির তাপন মূল্য অর্থাৎ ক্যালোরিফিক ভ্যালু সবচেয়ে বেশি হবে? এখানে ডি এর অপশানটি সঠিক হবে, অর্থাৎ এলপিজির তাপন মূল্য সব থেকে বেশি। এরপর 1-2 এসটিপিতে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? এইখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে, দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4 লিটার, তাহলে অর্ধেক মোল অর্থাৎ 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কী হবে? 22.4/2 অর্থাৎ 11.2 লিটার, অর্থাৎ বি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর 1-3 কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক হয় না? তো এইখানে কতগুলো লেখচিত্র রয়েছে? পিভি বনাম পি, ভি বনাম টি এবং পি বনাম ভি, ভি বনাম 1/p। তো এখানে সি এর যে অপশানটি রয়েছে পি বনাম ভি লেখচিত্রটা কিন্তু সরল রৈখিক হয় না। ক্লিয়ার? এরপর 1-4 কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে? এইখানে 0 ডিগ্রি হবে, অর্থাৎ বি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর 1-5 যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা, 1-5 দাগের যে প্রশ্নটি রয়েছে, কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়, প্রতিসরাঙ্ক কমে, প্রতিসরাঙ্ক একই থাকে, প্রতিসরাঙ্ক বৃদ্ধি পায়। তো এখানে সঠিক উত্তর হবে প্রতিসরাঙ্ক কমে, অর্থাৎ বি এর অপশানটি কারেক্ট হবে। কেন? দেখো, আমরা প্রতিসরাঙ্ক সমান জানি বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই কোনো মাধ্যমে আলোর বেগ। এখানে আলোর বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু এখানে প্রতিসরাঙ্ক কমে যাবে। এরপর 1-6 দাগের যে প্রশ্নটি দেখো, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? এখানে প্রতিবিম্বের প্রকৃতি হবে অসদ ও সমশীর্ষ, অর্থাৎ ডি এর অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। 1-7 উষ্ণতা বাড়লে রোদ কমে যায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সুপরিবাহীর ক্ষেত্রে, কুপরিবাহীর ক্ষেত্রে এবং অতিপরিবাহীর ক্ষেত্রে। তো এখানে সঠিক যেটা উত্তর হবে এ অপশান, অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কমে যায়। এরপর 1-8 জুল পার কুলম কী নামে পরিচিত? এখানে জুল পার কুলম কিন্তু ভোল্ট নামে পরিচিত, অর্থাৎ ডি অপশানটি এখানে কারেক্ট। এরপর 1-9 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন, লাইভ ও নিউট্রাল উভয় লাইন। তো এইখানে সঠিক উত্তর হবে বি অপশান, লাইভ লাইন। ঠিক আছে? এরপর 1-10 ক্ষার ধাতুগুলির মধ্যে কোনটির পরমাণুর আকার সবচেয়ে ছোট হবে? এইখানে সঠিক যেটা উত্তর হবে লিথিয়াম, অর্থাৎ ডি অপশানটি কারেক্ট। 1-11
কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? এইখানে উত্তর হবে ডি অপশন, আয়োডিন। এরপর 1/12টা দেখো, দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কটি সমযোজী বন্ধন গঠিত হতে পারে? তো 1/12 সঠিক উত্তর হবে সি, 3টি। 1/13 কোন যৌগটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান? এইখানে অ্যামোনিয়া, অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে। এইখানে কিন্তু একটি ইলেকট্রন জোড় নাইট্রোজেনের উপর অবস্থান করবে। ঠিক আছে। এরপর 1/14 মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যাবে। এইখানে 4টি অপশন রয়েছে, কেবল অণু, কেবল আয়ন, আয়ন ও অণু উভয়, কোনোটি নয়। তো এইখানে 1/14 সঠিক উত্তর হবে আয়ন ও অণু উভয়, অর্থাৎ সি এর অপশনটি কারেক্ট। 1/15 তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে, সেটি হলো ভোল্টামিটার, অ্যামমিটার, থার্মোমিটার, ভোল্টমিটার। এখানে অনেকেই ভুল করে দেয়। ঠিক আছে, এখানে উত্তর হবে ভোল্টামিটার, ভোল্টমিটার নয়। এখানে কিন্তু দুটো রয়েছে, ভোল্টমিটারও রয়েছে, ভোল্টামিটারও রয়েছে। এখানে ভোল্টামিটার হবে। ক্লিয়ার? বোঝা গেল? এরপর বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এইখানে প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিই। দেখো, বিভাগ খ 2-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? এখানে উত্তর হবে ক্লোরিন পরমাণু। অথবাতে দেখো, নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তরকে ধ্বংসে সহায়তা করে। এখানে হবে NO। এরপর 2-2 গোবর গ্যাসের প্রধান উপাদানের নাম লেখো। এখানে গোবর গ্যাসের প্রধান উপাদান হবে মিথেন, CH4। এরপর আসছি শূন্যস্থান পূরণ করো। 2-3 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T এর মান হলো। এইখানে 1 মোলের ক্ষেত্রে আমরা জেনে এসেছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV সমান nRT। তো 1 মোল হলে n এর মান 1 হয়ে যায়, তাহলে কি হবে PV সমান RT। তাহলে টিটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে চলে আসি, তাহলে PV/T সমান R, অর্থাৎ এইখানে হয়ে যাবে এর মান R, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এরপর 2-4 STPতে 4 গ্রাম হাইড্রোজেনের আয়তন এর মান কত? এইখানে উত্তর হবে STPতে 4 গ্রাম H2 এর আয়তনের মান 44.84 লিটার। কারণ দেখো, 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হয়ে যায় 22.4 লিটার। সেইখান থেকে যদি 4 হয়ে যায়, অর্থাৎ দুগুণ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে 44.48 লিটার হয়ে যায়। এরপর 2-5 একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হয়? উত্তর হবে একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপর 2-6 শূন্যস্থান পূরণ করো। পাতলা লেন্সের ড্যাশ এর মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে তার কোনো চ্যুতি হয় না। উত্তর হবে পাতলা লেন্সে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে তার কোনো চ্যুতি হয় না। এরপর সত্য মিথ্যা নির্বাচন করো। সরল ক্যামেরায় অবতল লেন্স ব্যবহার করা হয়। এখানে উত্তর হবে মিথ্যে। তারপর অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণ কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? উত্তর হবে
প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে লাল বর্ণের আলোকরশ্মির চ্যুতি সর্বনিম্ন, আর যদি বলে দেয় সর্বোচ্চ হবে কার, তাহলে বেগুনি। ক্লিয়ার? এরপর 2-8 দাগের যে প্রশ্নটি রয়েছে, কোন বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদ এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে তড়িৎ ক্ষমতা কত হবে? তড়িৎ ক্ষমতা সমান অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু বিভব প্রভেদ। তাহলে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, বিভব প্রভেদ 1 ভোল্ট, তাহলে হয়ে যাবে সেটা 1 ওয়াট। ক্লিয়ার? এরপর 2-9 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এর মাধ্যমে কি নিদর্শন করে? তো এখানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। 3 পিন প্লাগ এর আর্থিং পিন কোনটি? এখানে উত্তর হবে যে পিন বেশি মোটা এবং বেশি লম্বা সেই পিনটি 3 পিন প্লাগের আর্থ হিসেবে ব্যবহৃত হবে। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। আমি এখানে কেবলমাত্র প্রশ্ন দেখে উত্তরটি করে দিয়েছি, ঠিক আছে? প্রশ্নটা তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবে। তো 2-11.1টা দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড একটি, এখানে ডান স্তম্ভে বিয়ের সঙ্গে হবে তড়িৎযোজী যৌগ। 2-11.2 তড়িৎ অবিশ্লেষ্য, তা ডান স্তম্ভে ডি অপশান কেরোসিন। 2-11.3 মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ডান স্তম্ভে সি এর সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপর 2-11.4 একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ, এইখানে হয়ে যাবে C2H2 অর্থাৎ এ অপশানটি কারেক্ট। এরপর 2-12 সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। তাহলে এখানে সব থেকে ছোট হবে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। তাহলে সব থেকে বড় হবে আকারে পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। অথবা প্রশ্নটি দেখো, কোন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয়? তো এর উত্তর হবে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তির মান বৃদ্ধি পায়। এরপর 2-13 মেন্ডেলিফের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি থাকবে? 6টি, অর্থাৎ প্রথম পর্যায়ে থাকে 2টি এবং দ্বিতীয় পর্যায়ে 8টি। এদের বিয়োগফল অর্থাৎ অন্তর হবে 6, তাই 6টি মৌল বেশি থাকবে। এরপর 2-14 ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? উত্তর হবে ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন H2 গ্যাস উৎপন্ন করবে। এরপর 2-15 ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? উত্তর হবে ক্যাটায়নগুলি ক্যাথোড তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করবে। 2-16 এমন একটি তরল যৌগিক মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না। এখানে হবে ব্রোমিন, বিআর। অথবা প্রশ্নটি দেখো, গাঢ় NaCl সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? এখানে উত্তর হবে গাঢ় সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এরপর 2-17 N2 অর্থাৎ নাইট্রোজেন অণুর মধ্যে কয়টি ইলেকট্রন জোড় আছে? এইখানে নাইট্রোজেন অণুর মধ্যে 3টি ইলেকট্রন জোড় আছে। 2-18 দুটি সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর নাম লেখো। তা হবে কার্বন ডাই অক্সাইড CO2। অথবা প্রশ্নটি দেখো, সমযোজী যৌগগুলি সাধারণত কোন প্রকার দ্রাবকে দ্রাব্য? উত্তর হবে সমযোজী যৌগগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়।
তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের 109 পেজের ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর। তোমাদের 5টি পেজ করানোর পর ফিজিক্যাল সায়েন্সের ওই 5টি পেজের যে সমস্ত বিভাগ গ এবং ঘয়ে প্রশ্নগুলো রয়েছে অনেকাংশই কমন রয়েছে, সেইগুলোকে নিয়ে আমি একটা ভিডিও করব। ঠিক আছে, একটা বা দুটো ভিডিওতে সেটা শেষ করে দেব। তো অযথা ওইটা নিয়ে তোমরা চিন্তিত হবে না, আমি ওটাই দিয়ে দেব। ক্লিয়ার? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলের কথাটি শেয়ার করবে। ওকে, সাবস্ক্রাইব যদি করা না থাকে সাবস্ক্রাইবটা করে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।